আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা এমন কিছু বাংলার প্রশ্ন দেখব যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এসেছে। তো প্রথমটি, বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা কোনটি? কাব্য। প্রাচীনতম শাখা কাব্য। ব্যুৎপত্তিগতভাবে ব্যাকরণ শব্দের অর্থ হলো, অর্থাৎ ব্যাকরণ শব্দের অর্থ বিশেষভাবে বিশ্লেষণ। বাংলা ব্যাকরণের ধ্বনিগত অংশে কোন বিষয়টি আলোচনা করা হয়? সন্ধি। আকাশ শব্দের সমার্থক শব্দ কোনটি? অন্তরিক্ষ। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র সম্পাদিত পত্রিকার নাম কি? বঙ্গদর্শন। সর্বজনের হিতকর এক কথায় কি হবে? সর্বজনীন। একাদশে বৃহস্পতি কি? এটি একটি বাগধারা। কোন বানানটি শুদ্ধ? শিরোচ্ছেদ। জলাশয় শব্দের সমার্থক শব্দ হচ্ছে সরোবর। পাঠক শব্দের প্রকৃতি প্রত্যয় পঠ প্লাস অক। নতুন শব্দ গঠন করে সন্ধিও সমাস। অনুমোদিত শব্দটির বিপরীতার্থক শব্দ কোনটি? অননুমোদিত। নিচের কোন শব্দটি শুদ্ধ? কৌতূহল। বাকযন্ত্রের অংশ নয় কান। ক্রিয়া সর্বনাম ও অনুসর্গের পূর্ণরূপ ব্যবহৃত হয় সাধুরীতিতে। ক্রিয়া সর্বনাম ও অনুসর্গের যে পূর্ণরূপ এটা ব্যবহার হয় সাধু ভাষারীতিতে। কোন কবির মাতাও একজন কবি? জীবনানন্দ দাশ। কোন কবির মাতাও একজন কবি? জীবনানন্দ দাশ। গাড়ি স্টেশন ছাড়ল। এখানে স্টেশন কোন কারকে কোন বিভক্তি? অপাদান কারকে শূন্য। বাক্যে দাড়ি থাকলে কতক্ষণ থামতে হয়? 1 সেকেন্ড বিরতির প্রয়োজন। কোন শব্দটি সিক্তর বিপরীত? শুষ্ক। শুষ্ক কিসের বিপরীত? সিক্তের বিপরীত বা সিক্তর। জ্যোৎস্না কোন শব্দ? অর্ধ তৎসম। কাদ প্লাস না, কান্না। এটি কোন সন্ধি? ব্যঞ্জন সন্ধি। গাছে উঠতে পটু যে এর এক কথায় কি হবে? গেছো। গাছে উঠতে পটু যে এক কথায় গেছো। নদীমাতৃক কোন সমাস? নদীমাতৃক কোন সমাস? বহুব্রীহি সমাস। কোনটি অপপ্রয়োগের উদাহরণ? অশ্রুজল। জাস্টিফিকেশন ফর এর বাংলা পরিভাষা সমর্থন। তাই আপনারা বুঝতে পারছেন। নেক্সট ক্লাসে আমরা এরকম আরো দেখবো। আনটিল দেন সবাই ভালো থাকবেন।